হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে সোমবার, তো সোমবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এখন বেজে গেছে 7:30। সকালবেলা ঘর ঝাড় দেওয়ার থেকে ভিডিওটা শুরু করলাম। এখন অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠছি, কারণ কি বলতো, শান্ত বড় হয়ে গেছে, সামনের বার এইচএস দেবে, ওর জন্য স্কুল টুল হয় না, এখন স্কুল বন্ধই। আগে যখন স্কুল আওয়ার্স থাকতো, আগে যখন যেত স্কুলে, তখন সকাল সকাল উঠতে হতো, তখন 7:30টায় উঠলে কিন্তু হতো না। আজকে না বাইরে রোদ ঝলমলে ওয়েদার, ঠিক আছে। আজকে ভাবছি না জামা কাপড়গুলো কেচে দেবো। অনেক জামা কাপড় মেশিনে কালকে রাত্রিবেলা দিয়ে রেখেছিলাম, তো মেশিন চালু করিনি। ভাবছি সকালবেলা মোটর চালিয়ে দেব, মোটর জল ভরে যাবে, তারপরে জামা কাপড়গুলো কাচবো। খুব সুন্দর রোদ উঠেছে, আর এখন শীতের কিন্তু আভাস শুরু হয়ে গেছে। শরৎকাল যেহেতু, আশ্বিন মাস, শীত তো পড়েই গেছে, মানে পড়ে গেছে বলতে পড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা সকালের দিকে লাগে, সকালের দিকে কিন্তু হালকা চাদর গায়ে দিতে হয় বন্ধুরা। তোমাদের ওখানে কীরকম ওয়েদার আমাকে কমেন্ট সেকশনে জানিও তো। মনে হচ্ছে তো সবাই চাদর গায়ে দেয় হালকা। হ্যাঁ, ফ্যান চলে, চাদর গায়ে দিতে হয়। এরকম হালকা হালকা শীতের আমেজ কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তবে কি বলো তো বন্ধুরা, এখন না চোখ মুখ তারপরে হাত পা কেমন টান টান ধরে। ক্রিম মাখতে হয় সাথে সাথে স্নান করার পরে। তো দেখো আমার এই ঝুল বারান্দায় ব্যালকানিতে কী সুন্দর গাছ হয়েছে। আমার বরমশাইয়ের ক্রেডিট কিন্তু, এগুলো সব আমার কর্তামশাই, এই গাছ প্রেমিক একটা মানুষ। তো দেখো এই ফুলগুলো কী সুন্দর লাগে। তো এই কাকিমাটা এসেছিলো আমাদের বাড়ি শাক দিতে, তো আমার যা পম্পা ও নিল, আমি আর নিইনি। আমার অনেক শাক এনেছে, গতকাল বাজার করেছিল, তো অনেক শাক টাক এনেছে, সবজি এনেছে, ওই জন্য আমি কিছু নিলাম না। দেখো বন্ধুরা আমাদের এই বাইরের উঠোনটা কত সুন্দর গ্রিনারি না? যারা শহর অঞ্চলের বন্ধুরা, তারা দেখো কত সুন্দর লাগবে এই আমার এই ভিডিওগুলো দেখে। এই যে আমার সব কর্তামশাইয়ের ক্রেডিট, এই গাছপালা লাগানো। গাছপ্রেমী পাগল মানুষ তো, বুঝতে পারলে। যখনই ছুটিতে আসবে ফৌজিবাবু, তখনই গাছপালার পরিচর্যা করবে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করবে, প্লাস তোমার উঠোন বাড়ি পরিষ্কার করবে। ও খুব শৌখিনতা মানুষ একটা, খুব শখে পরিপূর্ণ একজন মানুষ। ও যেমন ঘরবাড়ি পছন্দ করে সাজাতে, তেমন আমাকেও কিন্তু সাজাতে খুব পছন্দ করে। হেন কোনো জিনিস নেই যা আমি যা বলবো কিনে দেবে, সব কিছু কিনে দিতে রাজি। আমার কর্তামশাই ভালো মনের মানুষ, কিন্তু মাঝে মধ্যে একটু খুঁটিনাটি তো লেগেই থাকে, সংসারে করতে গেলে একটু খুঁটিনাটি অশান্তি তো লেগেই থাকে। তবে ওইগুলো মানিয়ে গুছিয়ে আমি নেওয়ার চেষ্টা করি। আর এই দেখো বন্ধুরা, সকালবেলা এইটা হচ্ছে মেন কাজ, দইটা ফ্রিজে রাখা, আর যা সবজি রান্না করব সেইগুলো ফ্রিজ থেকে বের করে, মাছ টাছ সব বের করে এক জায়গায় গুছিয়ে রাখা, এটা হচ্ছে সকালের মেন কাজ। এইবারে ব্রাশটা করব, ব্রাশটা মুখে নিয়েই গ্যাস ট্যাস মুছবো, তারপরে তোমার চাটাও বসাবো। শাশুড়ি মা আর আমি চা খাই সকালে, কিন্তু কাকিমা হচ্ছে আমার কাজের কাকিমা, যে আমায় হেল্পিং হ্যান্ড যে কাজ করে, ওই কাকিমাও খায়। কিন্তু আজকে না এরকম দেরি হয়ে গেছে উঠতে, 7:30 বেজে গেছে, কাকিমা বাসন টাসন মেজে চলে গেছে। তো যাই হোক, মা মানে শাশুড়ি মা আর আমি চাটা খেয়ে নেব। তো এই জন্য গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। সকালে হলে আমার এইটা করতেই হবে, গ্যাস মোছাটা। গ্যাস না মুছে কিন্তু আমি কোনো রান্না করি না। তো এই যে ব্রাশ মুখে নিয়ে এবারে চাটা বসাবো। লিকার চাই খাবো, চিনি ছাড়া। শাশুড়ি মারও সুগার, আমারও সুগার, ওই জন্য দুজনে মিলে চিনি ছাড়া চা খাবো। টাটা, বাই বাই। শাশুড়ি মা এসে চা খেয়ে গেল, আর সানিকে মানে আমার দেওরের ছেলেকে নিয়ে গেল ওপরে। যেহেতু আমার ছেলে ওপরে শোয়, ওর জন্য দাদা দাদা করছে ছেলেটা, বাচ্চাটা, ওর জন্য ওকে দেখাতে নিয়ে গেল, দাদা শুয়ে রয়েছে। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করে নেব, সকাল সকালই করে নেব, কারণ বেলার দিকে না একটু কাজ আছে, আমার যেতে হবে ব্যাংকে।
ওর জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব, ভাতটা সব একসাথে করে নেব। আর এখন বেলা ছোট না, হুড়মুড়িয়ে বেলা চলে যায় জানো তো, দেখতে দেখতেই বেলা হয়ে যায়, গড়িয়ে যে কোথায় চলে যায় তার ঠিক নেই। তো আজকে ভেবেছি মাছের ঝোলটা পেঁপে দিয়ে করব, সিম্পল মশলা। কালকে যেহেতু চিকেন তেহারি খেয়েছি প্লাস চিকেন খেয়েছি, ওই জন্য কালকে তেল মশলাটা বেশি খাওয়া হয়ে গেছে। আর যত তেল না দেয়া যায় তরকারিতে, কম খাওয়া যায়, ততই তো আমাদের শরীরের পক্ষে মঙ্গল, তাই না? যত তরকারি রান্না করবে তত তেলটাও বেশি লাগবে, আর তেল খেলেই তো আমাদের শরীরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। তো যাই হোক, তেলটা আমার বেশিই লাগে জানো তো বন্ধুরা, যতই চেষ্টা করি না কেন তেল কম দেবো কম দেবো, কিন্তু তেলটা কম দেওয়াই হয় না, বেশিই হয়ে যায়। তো মাছের ঝোলে বেশি ঝোল রাখবো না, কারণ কি বলো তো, গতকালের মাংসটা রয়েছে, তারপরে চিকেন তেহারিটাও রয়েছে, শান ওই দিয়ে খেয়ে নেবে, আর আমি আর আমার হাজব্যান্ড মশাই এই মাছের ঝোল আর করেছি চিচিঙ্গা ভাজা, ওই দিয়েই আমরা দুজনে খেয়ে নেব। আর একটু মাংস নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে দুপুরের খাওয়া। এবারে চলে এসেছি মেশিনে, বললাম না দেবো, দিয়েছিলাম জামা কাপড় দিয়ে, এবারে বালতিটা ভরে ভরে ঠেসে ঠেসে ঢোকাচ্ছি বালতির মধ্যে জামা কাপড়। আর এদিকে বাইরে শানকে বললাম বালতিটা দিয়ে আসতে, তো দেখো কত জামা কাপড় কেচেছি। শান বাইরে বালতি নিয়ে গেছিলো, তো নিয়ে যাওয়ার পরে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। তো যাই হোক, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবারে সকালবেলা ব্রেকফাস্ট করব। সকালে আজকে রুটি খাবো, রুটি আর চিচিঙ্গা ভাজা বললাম করেছি, ওইটা দিয়ে ব্রেকফাস্ট করব। দিয়ে তারপরে যাব ব্যাংকে, তার আগে সবজি কাটবো আগামীকালের জন্য। তো বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা অনেক আমাকে সাপোর্ট করছো, 2 দিন 3 দিন হলো অনেকেই সাপোর্ট করছো তোমরা, তো আমার বেশ ভালো লাগছে। তার মানে ইউটিউব আমার ভিডিওগুলোকে পৌঁছাচ্ছে সব লোকেদের কাছে। আমি যে ভিডিওগুলো করছি তোমাদের কাছে কেমন লাগছে আমাকে বলো তো। আমি যে ভিডিও করছি আরও কোয়ালিটি কি বাড়াতে হবে, তা আমি বুঝতে পারছি না, তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমি সবার ভিডিওই দেখি, কিন্তু সবার ভিডিও সুন্দর লাগে, তো আমার একটা ইচ্ছা হলো যে ব্লগ চ্যানেল খুলতে, তার জন্য আমি একটা ব্লগ চ্যানেল খুললাম। আমার জীবনের সমস্ত হিস্ট্রি তোমাদের সঙ্গে শেয়ার করব। লোভে পড়ে দুধ চা খাচ্ছি, একদমই ভালো না, বিষ দুধ চা, বিষের সমান দুধ চা, সেটাই লোভ করে খেতে হচ্ছে। আবার খাওয়ার জন্য আবার আজকে 6-7 কিলোমিটার দূরে যাবো। হ্যাঁ অবশ্যই যাব, নিয়ে যাও আমাকে কোথাও। না, এখন বানাচ্ছে চা ফার্স্ট ক্লাস করে, এখন দুপুরবেলা চা খাবো, দুধ নেই, দুধ আনতে হবে। 11টা বাজে, চাটা খেয়ে তারপরে সবজিগুলো গোছাবো, গুছিয়ে তারপরে যাব স্নান করবো, স্নান করে পুজো দেবো। ওই টাকাটা আইসিআইসি ব্যাংকের টাকাটা না দিলাম, ওই টাকাটা আরে ডাবের জলটা খা আগে, না না এটা এখনই খা। হ্যাঁ না সরবো না। গেছিলাম একটু ব্যাংকের দিকে, ব্যাংক বাজার সবই আমাদের চাঁদপাড়ায় কাছেই, সবই হাঁটা পথেই। তবে বড়মশাই এসছে, ওর জন্য আর সুযোগটা ছাড়লাম না, বড়মশাইকে বললাম আমাকে একটু ব্যাংকে নিয়ে চলো। আর এই যে মামি, পাশের বাড়ির মামি কাঁকড়া দিয়েছে, কাঁকড়ার ঝোল দিয়েছে, কাঁকড়াটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তার সঙ্গে দুপুরের খাওয়াও খেয়ে নিচ্ছি একেবারে। এই দেখো দুপুরের খাওয়া নিয়ে বসে গেছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে তারপরে এই যে দামোদর মাছ যেহেতু পড়ে গেছে, ওর জন্য তোমার দীপ দান করতে হয়, তার জন্য দীপ ধরিয়ে নিয়েছি। এইটা কিনে এনেছি 150 টাকা দিয়ে এই প্রদীপটা, তো সেটাই একটুখানি ঠাকুরকে দেখাবো। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, চলে এসেছি আবার। আজকে সন্ধ্যাবেলায় বাজারে কালাকাঁদ নিয়ে নিচ্ছি, কালাকাঁদ নিয়ে যাব আমার একটা কাকা শ্বশুরের বাড়িতে। কাকা শ্বশুরের খুব শরীর খারাপ, তো চাঁদপাড়াতেই, চাঁদপাড়ার তোমার গার্লস স্কুলের অপোজিটে, ডায়মন্ড ক্লাবের অপোজিটে কাকা শ্বশুরের বাড়ি। যারা চাঁদপাড়ার বাসিন্দা তারা তো জানবে। তো
তো এই যে যশোর রোডটা দেখে নাও, কত বড় যশোর রোড। তো এর অপোজিটেই মিষ্টির দোকানটা, কিন্তু খাওয়া যাবে না। গ্যাস গ্যাস, তারপরে সুগার, একসময় সুগারের ভয়তে খাই, হবে জন্য খাই, আর এখন হয়েছে, এখন কি ইচ্ছা করে, কি অবস্থা, দুরবস্থা। আবার চলে এসেছি তোমার জামা কাপড়ের দোকানে। জামা বলতে এখানে শুধু ছেলেদেরই, মেয়েদের কোনো আইটেম নেই। তো পাশের বাড়ি শ্রাদ্ধ বাড়িতে জামা দিতে হবে। এই যে আদিত্য গার্মেন্টস থেকে জামা নেব, 3টেই শার্ট নেব, 3টেই ছেলে। জানো তো কি অস্বাভাবিক ওদের বাড়ির অবস্থা। 2টো মহিলা ছিল, 2টো মহিলাই মারা গেছে। তো সেই একজনের শ্রাদ্ধের কাজ, তো সেখানেই দেবো জন্য জামা কাপড় কিনতে আসলাম। আর প্রদীপগুলো কত সুন্দর লাগছে দেখে, বেশ সুন্দর প্রদীপ। সামনে তো দিওয়ালি চলে আসছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে।